মানব দেহের নিজস্ব ক্ষমতার কথা ভাবলে কিন্তু সত্যিই অবাক হতে হয়। মানে কোনোরকম ডাক্তারি পরীক্ষা বা আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই একটা শরীর ঠিক কিভাবে বুঝতে পারে যে সেখানে নতুন কোনো প্রাণের সঞ্চার হয়েছে। আজকের এই বিশ্লেষণে আমাদের মূল ফোকাস ঠিক এখানেই। আমরা দেখব কিভাবে শরীরের একদম সাধারণ কিছু জৈবিক সংকেত গর্ভধারণের প্রাথমিক জানান দেয়। বিষয়টা আমরা খুব সহজভাবে সরাসরি বিজ্ঞান আর প্রজনন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, চলুন একদম মূল আলোচনাটায় ঢুকে পড়ি। এই যে কথাটা, সাদা স্রাবের লক্ষণ দেখে বুঝুন আপনি প্রেগন্যান্ট কিনা, এটাই হচ্ছে আমাদের আজকের বিশ্লেষণের ভিত্তি। শুনতে খুব সাধারণ একটা বাক্য মনে হতে পারে, তাই না? কিন্তু এর ভেতরে প্রজনন স্বাস্থ্যের দারুণ একটা পর্যবেক্ষণ লুকিয়ে আছে। এটা আসলে শুধু দৈনন্দিন কোনো কথা নয়, বরং শরীর কিভাবে তার ভেতরের পরিবর্তনগুলোর জানান দেয় সেই জৈবিক প্রক্রিয়া বোঝার একদম প্রাথমিক একটা চাবিকাঠি। 1 নম্বর, প্রজনন স্বাস্থ্য বিশ্লেষণ বা রিপ্রোডাক্টিভ হেলথ অ্যানালাইসিস। এখন এই জায়গাটায় যে বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং তা হলো চিকিৎসা বিজ্ঞান ঠিক কীভাবে প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া এই শারীরিক পরিবর্তনগুলোর উপর নির্ভর করে। মানবদেহে যখন গর্ভধারণের মতো এত বিশাল একটা প্রক্রিয়া শুরু হয়, শরীর কিন্তু এমনিতেই কিছু নির্দিষ্ট সংকেত তৈরি করতে থাকে। আর মজার ব্যাপার হলো এই সংকেতগুলো খুব সহজেই পর্যবেক্ষণ করা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই প্রাকৃতিক সংকেতগুলোকে আমরা গর্ভধারণের সূচক বা কনসেপশন ইন্ডিকেটর হিসেবে জানি। মূলত এগুলোই প্রাথমিক গর্ভাবস্থা শনাক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। 2 নম্বর, গর্ভধারণের লক্ষণ বা দ্য কনসেপশন ইন্ডিকেটর। আমাদের মূল উৎসটি কিন্তু একদম সুনির্দিষ্ট একটা শারীরিক পরিবর্তনের দিকেই মনোযোগ আকর্ষণ করছে, আর তা হলো সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ। গর্ভধারণের শুরুতে শরীরে তো নানা রকম পরিবর্তনই আসে, কিন্তু সেগুলোর মধ্যে এই নির্দিষ্ট পরিবর্তনটিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিমাপযোগ্য সূচক হিসেবে ধরা হয়। এটা আসলে প্রমাণ করে যে নতুন একটা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার একদম শুরুতেই মানবদেহ কীভাবে নির্দিষ্ট কিছু সংকেতের মাধ্যমে তার ভেতরের অবস্থাটা প্রকাশ করে দেয়। 3 নম্বর, লক্ষণসমূহ বোঝা। চলুন এবার এগিয়ে যাই আর দেখি কিভাবে এই পুরো বিষয়টা ধাপে ধাপে কাজ করে। পুরো ব্যাপারটাকে কিন্তু একটা পাজল মেলানোর মতো করে ভাবা যেতে পারে। প্রথম ধাপটা একদম সহজ, লক্ষণটি অর্থাৎ সাদা স্রাব পর্যবেক্ষণ করা। এরপর দ্বিতীয় ধাপে গিয়ে এই সংকেতটিকে প্রজনন স্বাস্থ্যের দিক থেকে বিশ্লেষণ করা হয়। আর সবশেষে এই বিশ্লেষণের ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায় যে গর্ভধারণ হয়েছে কি না। মানে এভাবেই একটা সাধারণ শারীরিক পর্যবেক্ষণ শেষমেশ একটা যৌক্তিক সায়েন্টিফিক সিদ্ধান্তে পরিণত হয়। এতক্ষণের এই আলোচনা থেকে স্বাভাবিকভাবে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, প্রজনন স্বাস্থ্যের এই নির্দিষ্ট সূচকটি বা এই লক্ষণটি চূড়ান্তভাবে একজন ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে ঠিক কী নিশ্চিত করছে। আমরা দেখলাম যে শরীর একটা নির্দিষ্ট সংকেত দিচ্ছে, কিন্তু এর একদম গভীরে থাকা আসল বার্তাটা আসলে কি? আর এটাই চমৎকারভাবে প্রমাণ করে যে দৈনন্দিন জীবনের একদম সাধারণ জৈবিক সংকেতগুলোই মানব গর্ভধারণের সবচেয়ে প্রাথমিক আর মৌলিক সূচক হিসেবে কাজ করে। বিষয়টা সত্যি অবাক করার মতো, তাই না? কোনো রকম বাহ্যিক টেস্ট বা গ্যাজেট ছাড়াই মানবদেহ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এত বড় একটা খবর আমাদের জানিয়ে দিতে পারছে। নিজের ভেতরের এই